বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যার প্রথমটি হলো এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান মেট্রোয়ে প্রস্তুতি পরিদর্শন করেন মেট্রোর জিএম ও অন্যান্য আধিকারিকরা। এরপর আজকে দ্বিতীয় আপডেটটিতে আলোচনা করব বউবাজারে মেট্রোয়ে কাজ শুরু নিয়ে উদ্বেগ পুরো অধিবেশনে। বিস্তারিত আপডেট জানাবার আগে আজকের 3 নম্বর বা শেষ আপডেটটি হলো বাংলায় বন্দে ভারতের ফুলঝুরি, যাত্রীদের জন্য বড় ঘোষণা পূর্ব রেলের। বন্দে ভারত এক্সপ্রেস ও বন্দে ভারত মেট্রো নিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সরগরম। মুর্শিদাবাদ জেলা দুটো বন্দে ভারত মেট্রো পেয়েছে, এই খবরে তুমুল উল্লাসিত হন জেলাবাসী। একটা দুটো নয়, হাওড়া ও শিয়ালদা থেকে একাধিক বন্দে ভারতের সময়সূচি, কোন স্টেশনে ট্রেনগুলি দাঁড়াবে, এই তথ্য সম্বলিত নির্দেশিকা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। অবশেষে এ প্রসঙ্গে বড় ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া গয়া, আসানসোল বারাণসী, মালদা টাউন পাটনা, হাওড়া আজিমগঞ্জ, জামালপুর শিয়ালদা, শিয়ালদা লালগোলা, হাওড়া ভাগলপুর রুটে বন্দে ভারত চলবে বলে রেলের নির্দেশিকার মতোই পিডিএফ ডকুমেন্টে ছড়িয়ে পড়েছে। শীততাপ নিয়ন্ত্রিত 8টি বগির বন্দে ভারত সপ্তাহে 6 দিন চলবে বলেও জানানো হয়। মুর্শিদাবাদ জেলার মানুষ একথা জেনে সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত হন, কেননা একদিকে যেমন লালগোলা পর্যন্ত গাড়ির কথা উল্লেখ করা হয়, তেমনি ব্যান্ডেল কাটোয়া সেকশন হয়ে জোড়া বন্দে ভারতের কথাও বলা হয়েছে ভাইরাল হওয়া ডকুমেন্টে। ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাট, জঙ্গিপুরের ট্রেনগুলি থামা নিয়ে জল্পনা চলতে থাকে। যদিও এমন কোনো পরিকল্পনা রেলের নেই বলে জানিয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ও কয়েকটি সংবাদ মাধ্যমে যে রুটগুলিতে বন্দে ভারত ট্রেন চালানোর কথা বলা হয়েছে তা কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন। এই রুটগুলিতে বন্দে ভারত চালানো নিয়ে আলোচনাও হয়নি। বন্দে ভারত এক্সপ্রেস কোন রুটগুলিতে চলবে তা সঠিকভাবে জানতে বিভিন্ন জনের সরকারি নির্দেশিকায় নজর রাখার কথা বলা হয়েছে পূর্ব রেলের তরফে। ভুয়ো খবর ছড়ানোর তীব্র নিন্দাও করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এই ধরনের ভুয়ো খবরে জনমানসে বিভ্রান্তি তৈরি করে এবং নানা অপব্যাখ্যাও হয় বলে জানিয়েছেন তিনি। বন্ধুরা, এরপর আসছি আজকে দ্বিতীয় আপডেটটির দিকে। মা ফ্লাইওভারের সংস্কারের কাজ শুরু করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষ। 2015 সালের অক্টোবর মাসে উদ্বোধনের পর এই প্রথমবার মা ফ্লাইওভারের সম্প্রসারণ জয়েন্টগুলি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষের দিকে কাজ শুরু হবে এবং প্রায় 2 মাস চলবে। দেশের 4র্থ দীর্ঘতম ফ্লাইওভার এটি। রক্ষণাবেক্ষণকারী কেএমডি এর একজন আধিকারিক জানিয়েছেন, কাজ চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। কেএমডি এর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, সম্প্রসারণ জয়েন্টগুলির মধ্যে রাবার লাইনিংগুলি শুকিয়ে গিয়েছে, ফলে জয়েন্টগুলি খুলে গিয়েছে, তাই সম্প্রসারণ জয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে না। সম্প্রসারণ জয়েন্টগুলি প্রতিস্থাপনের কাজটি কয়েকটি পর্যায়ে হবে। ইএম বাইপাস র্যাম্প সহ প্রধান ফ্লাইওভারের কাজ প্রথমে শুরু হবে, তারপরে এজেসি বোস রোড ফ্লাইওভারের র্যাম্পগুলিতে কাজ শুরু হবে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর প্রস্তুতি খতিয়ে দেখেন মেট্রো রেলের জিএম। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শহরে একাধিক মেট্রোপথে পরিষেবা শুরু করতে চান মেট্রো কর্তৃপক্ষ। এখন ইস্ট ওয়েস্ট মেট্রোপথে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যে 2টি রেক নিয়ে নিয়মিত মহড়া চলছে। শুক্রবার ওই পথের বিভিন্ন প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার ও আধিকারিকরা। এই মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষের প্রধান 2টি লক্ষ্য, আগামী সেপ্টেম্বরের মধ্যে জোকা থেকে তারাতলা মেট্রোকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত করা ও ডিসেম্বরের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4.8 কিলোমিটার অংশে পরিষেবা চালু করা। সেজন্য নিয়মিত মহড়া অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সেই প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এবং অন্যান্য শীর্ষ আধিকারিক। এদিন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো সফর করেন। এসপ্ল্যানেড স্টেশনে 2 মেট্রোর যাত্রীদের যাতায়াতের জন্য সংযোগকারী পথ ছাড়াও নতুন স্টেশনের যাত্রীদের ঢোকা এবং বেরোনোর পথ, প্ল্যাটফর্ম, স্টেশনের প্রবেশপথের নিচে থাকা মধ্যবর্তী তল সহ খুঁটিনাটি ঘুরে দেখেন তিনি। সফরের সময় চালকের কেবিন থেকে নদীর নিচের সুড়ঙ্গ, ট্র্যাক এবং সুড়ঙ্গপথের আলো ও একাধিক আপৎকালীন ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। জিএমের সঙ্গে ছিলেন মেট্রোর প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার সৌমিত্র বিশ্বাস, প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার ভিকে শ্রীবাস্তব ও অন্যান্য আধিকারিকরা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করায় জোর দিয়েছেন জিএম। চলতি বছরের শেষে আরও 10 থেকে 11 কিলোমিটার মেট্রোর মানচিত্রে যুক্ত হতে পারে।